নমস্কার বন্ধুরা, কমিশনের নতুন আপডেট কি আছে? কমিশন প্রেরিত চিঠি অনেক ক্যান্ডিডেটের বাড়িতে পৌঁছাচ্ছে। সেই চিঠিতে কি লেখা আছে এবং আপনারা আপনাদের তথ্য কিভাবে আপডেট করবেন সেই সম্পর্কিত আজকে আমরা এই ভিডিও থেকে জানব। আমি রাজুপাল, আরপিও রাজুপাল অফিসিয়ালে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে সমস্ত বিষয়গুলো একটু দেখে নেব। আজকে আমার প্রাক্তন এক ছাত্রর এই চিঠিটা বাড়িতে এসেছিল, সেই চিঠিটা নিয়ে একটু আলোচনা করব, চিঠিতে কি আছে। তো চলুন দেখে নেওয়া যাক যে কি কি বিষয় এখান থেকে আমরা আজকে জানতে পারবো। কমিশনের ওয়েবসাইটে গিয়ে ক্লিক করলে প্রথমে হোম পেজে যেটা আসছে, ইম্পর্ট্যান্ট একটা অ্যানাউন্স বলে এই নোটিশটা শো করছে। এই নোটিশটায় কি আছে সেটা আমরা একটু বড় করে দেখে নিই। কমিশনের নোটিশে আগের ভিডিওতে আমি যা বলেছিলাম প্রায় সকল তথ্য একই রয়েছে, শুধুমাত্র আপলোডের ডেট চেঞ্জ হয়েছে 25/8/2024। দেখুন আন্ডারলাইন করা রয়েছে লাল কালি দিয়ে। 15 তারিখের পরিবর্তে 25 তারিখ করা হয়েছে। আরও 10 দিন সময় বাড়ানো হয়েছে যাতে সকলে ফর্ম ফিল আপ করতে পারে। এই আপডেটটি লঞ্চ করেছে 9/8/2024 তারিখে। এখানে একদম প্রথমে দেখুন 30/7/2024 তারিখে কমিশন ইম্পর্ট্যান্ট নোটিশ ইস্যু করেছিল। এই নোটিশটি ইস্যু করার পরের দিনই অর্থাৎ 31 তারিখ এই রকম এই চিঠিটি কমিশন ইস্যু করেছে। 31/7/2024 তারিখে এই চিঠিটি ক্যান্ডিডেটদের জন্য ইস্যু করেছে, যে চিঠিটি আজকে এসে আমার স্টুডেন্টের কাছে পৌঁছেছে। যাই হোক, এই চিঠিটায় কি আছে আমরা একটু দেখে নিই। চিঠিটাতে ডেট রয়েছে ওপরে 31/7/24 ফ্রম ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে পাঠানো হয়েছে টু, যাকে পাঠানো হয়েছে ডান দিকে তার নাম রয়েছে। সাবজেক্ট রয়েছে আপডেটেশন অফ ডিটেলস অফ ক্যান্ডিডেট অফ ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ ডি। অর্থাৎ এই চিঠিতেও কিন্তু আপডেট করার জন্য ক্যান্ডিডেটদের জানানো হচ্ছে। ভেতরে তেমন কিছু নেই, যা নোটিশে রয়েছে সেই নোটিশই রয়েছে এখানে মোটামুটি লেখা। তবে মজার বিষয় রয়েছে এখানে একটা, 9 তারিখের যে লাস্ট আপডেট ছিল প্রথম নোটিশে, সেই 9 তারিখটাই কিন্তু এখানে উল্লেখ রয়েছে। কিন্তু বর্তমানে সময় পরিবর্তিত হয়ে কিন্তু 25 তারিখ 25শে আগস্ট 2024 আপডেট হয়েছে। আপনারা খেয়াল রাখবেন এবং 25 তারিখ পর্যন্ত কিন্তু রাত্রি 11:59 পর্যন্ত করতে পারবেন। যে যে তথ্যগুলো আপডেট করতে হবে বলেছিলাম সেগুলো 1 2 3 4 করে 6 পর্যন্ত রয়েছে। ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নম্বর, প্রেজেন্ট অ্যাড্রেস এবং আধার কার্ড আপলোড করতে হবে। ফার্দার কোনো ইনফরমেশান ক্যান্ডিডেটকে কমিউনিকেশনের মাধ্যমে অর্থাৎ চিঠির মাধ্যমে জানানো হবে না। এবং বলছে রেগুলারলি চেক করতে হবে ওয়েবসাইট। আমি যেটা অনেকেই আমাকে প্রশ্ন করেছিল, যেটা আমি কমেন্টসে লিখেছিলাম যে আপনাদের সমস্ত তথ্য জানতে গেলে কিন্তু কমিশনের ওয়েবসাইট অন্তত দিনে একবার চেক করতে হবে। কার কোথায় সিট পড়েছে বা কিভাবে সিট অ্যারেঞ্জমেন্ট হবে সমস্ত কিন্তু কমিশনের ওয়েবসাইট থেকেই জানা যাবে। এরপরে আসছি যে আপনাদের কিভাবে রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে কমিশনের পোর্টালটা লগ ইন করতে হবে। আমি আরেকবার চিঠিতে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের রেজিস্ট্রেশন নম্বরটা কোন জায়গায় আছে। দেখুন টিক দেওয়া মাথার উপরে আপনার ঠিক নাম অ্যাড্রেসের নিচেই রেজিস্ট্রেশন নম্বর দেওয়া থাকবে, লাল টিক দেওয়া যে অংশটা, সেই রেজিস্ট্রেশন নম্বরটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তারপরে আপনার ডেট
অফ বার্থ, অর্থাৎ প্রথমে ডে দিতে হবে, তারপরে মান্থ যে মাসে জন্ম এবং ইয়ার দিয়ে লগ ইন করলে আপনার পরবর্তী এরকম একটা পেজ ওপেন হবে এবং সেই পেজে আপনার ছবি একদম ডান দিকে এবং তার নিচে আপনার সিগনেচার থাকবে, রেজিস্ট্রেশন নম্বর, আপনার ফুল নাম, আপনার পিতার নাম এবং কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন, জেলার নাম, এগুলো সমস্ত কিছু শো করবে। আপনি মিলিয়ে নেওয়ার পর আপনার ব্যক্তিগত বিবরণগুলো দেবেন। 1 নম্বরে আপনার ইমেল আইডি থাকবে, ইমেল আইডি দেবেন। 2 নম্বরে মোবাইল নাম্বার থাকবে। 3 নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বর দিতে হবে। মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নম্বর যদি একই হয় কোনো অসুবিধা নেই। আধার নম্বর দিতে হবে এবং স্থায়ী ঠিকানা যদি থাকে আপনি স্থায়ী ঠিকানা ফিল আপ করবেন এবং একই অ্যাড্রেস যদি কমিউনিকেশনের জন্য হয় তাহলে নিচে ছোট বক্সটায় জাস্ট একটা টিক করে দেবেন। এরপরে 6 নম্বরে আপনার আধার কার্ড আপলোড করতে হবে। আধার কার্ড আপলোড করার পরে আপনি নিচের ছোট বক্সটায় টিক দিয়ে দেবেন যে আপনি যে সমস্ত তথ্যগুলো উপরে দিয়েছেন সেগুলো সমস্ত কিছু সত্য, এবং যদি অসত্য বা বিভ্রান্তিকর হয় তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। এরপরে আপনি সাবমিট বোতামে ক্লিক করে দেবেন। সাবমিট বোতামে ক্লিক করলে আপনার পরবর্তীকালে একটা কনফার্মেশন পেজ ওপেন হবে। সেই কনফার্মেশন পেজ যখন খুলে যাবে তাতে দুটো জিনিস থাকবে, একটা ওকে বোতাম এবং ক্যান্সেল বোতাম। যদি আপনার আগের তথ্যগুলো সমস্ত কিছু ঠিক থাকে, এডিট করার প্রয়োজন না হয়, তাহলে ওকে বোতামে চাপ দেবেন, আর না হলে পরে ক্যান্সেল বোতাম চেপে আপনাকে পুনরায় আবার সাবমিট করতে হবে। সাবমিট হয়ে গেলে আপনি একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন এবং প্রিন্ট আউটটা আপনার পরবর্তীকালে ফিউচারের জন্য কাজে লাগবে। নমস্কার। যদি এ বিষয়ে আরও কোনো তথ্য জানতে লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের রিটেন পরীক্ষার জন্য কী ধরনের প্রস্তুতি নিতে হবে এবং কোশ্চেন প্যাটার্ন কীরকম হতে পারে সম্ভাব্য, সেই রকম বিষয় নিয়ে আমি আরেকটি ভিডিও আনব, যাতে আপনাদের পরীক্ষা প্রস্তুতি খুব ভালো হয় এবং আগামী দিন আপনাদের উজ্জ্বল হোক, আপনারা সকলে চাকরি পান এই কামনা করি। ধন্যবাদ।